হাই এভরিওয়ান, গুড আফটারনুন। আর আমি চুল টুল তুলে একবারে মানে শ্যাম্পু করেছিলাম তো এখন বৈকাল টাইম। ইভানের জন্য বানাচ্ছি সুজি, হয়ে গেছে বন্ধ করে দিই। তো ইভানের জন্য বানাচ্ছি সুজি, তো ঘুম থেকে উঠেছে তো সুজি খাবে, তার জন্যই এই যে বানানো হয়ে গেছে। আর আজকে হচ্ছে রথযাত্রা, শুভ রথযাত্রা সকলকে। জগন্নাথ দেব আজকে রথ টানা হয়েছে। আর আমাদের এখানে না শ্রীধরপুরে রথযাত্রা হয়, মানে রথ টানা হয়, সেটা ওই 11টার দিকে হয়, 10:30 11টা তো হয়ে গেছে। আমরা ভেবেছিলাম যাওয়ারও হয়নি, কোনোবারই হয় না, বৃষ্টি পড়ছিল সকাল থেকেই। আর এখন ভাবছি মেলা দেখতে যাব, তার জন্য ইভানকে খাইয়ে নিই আমরা সবাই রেডি হয়ে তারপরে বেরোবো। ইভানের বাবাও ঘুমাচ্ছিল, তো সব উঠে পড়েছে আর ইভানের জন্য খাবারও বানানো হয়েছে। তো চলো এখন এই খাবারটা আমি প্লেটে নিয়ে নিই। আর পুরীতে তো ভীষণ ধুমধাম করে রথযাত্রা পালন করা হয়, স্বয়ং ভগবান ভক্তদের সাথে দেখা করতে আসেন। তো এটা একটা দারুণ বিষয়, মানে দারুণ ব্যাপার। ইচ্ছা আছে কোনোবার যাবার, তবে এবারেও যাওয়া হলো না। ইচ্ছা ছিল খুবই, কিন্তু ভাগ্যে না থাকলে হয় না, কপালে থাকতে হবে বলে, বা ঠাকুর যতদিন না টানে ততদিন হয় না। যাই হোক, এখন আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে পুরীতে তো হয়েছে, তো দীঘাতেও হয়েছে। তো আমাদের একটা প্ল্যান চলছে দীঘাতে যাওয়ার জন্য, নতুন জগন্নাথ মন্দির দেখার জন্য আমরা ভাবছি যাব, এরকমই ভাবনা চিন্তা চলছে। তবে দেখা যাক কতটা কি হয়। আর গেলে তো আমরা ফ্যামিলি ট্যুর হবে, আমার মানে আমরা 3 জন, আর বাবার ফ্যামিলি পুরো, মাসিরা মামারা সবাই মিলে, ইয়াং জেনারেশন আছে, বাচ্চা পার্টি আছে, তো ভীষণই মজা হবে। তবে সেটারই এখন ডেট প্ল্যান হচ্ছে। আজকে কেন এত কথা বলছি, যাই হোক, আমরা এখন যাব রথযাত্রা উপলক্ষে, আমরা দেখতে যাব রথ। তোমাদেরকে রথটা দেখাবো, আমাদের এখানকার রথ কীরকম হয়। আর রথ টানাটা তো দেখাতে পারলাম না, তবে মেলা দেখাবো, রথ দেখাবো, তারপরে রথের মেলায় জিলিপি খাবো, বাদাম খাবো, পাঁপড় খাবো, জানি না কতটা কি খাবো। তো ইভানেরও ফার্স্ট টাইম রথ দেখবে, ও ছোটোতে দেখেছে কিন্তু তখন তো অতটা বুঝতে পারতো না, এখন তবু বুঝতে শিখেছে। তো কীরকম রিয়্যাক্ট করবে জানি না। ইচ্ছা ছিল ইভানের জন্য একটা রথ বানিয়ে দেওয়ার, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি বানানো। যদি কিনতে পাওয়া যেত তাহলে কিনতাম, এখানে পাওয়া যায় না খুব একটা। তো যাই হোক, বানালে বেশি ভালো হয়, সেটার সাথে ইমোশন জুড়ে থাকে। ইভান বড় হলে নিজেই বানাতে শুরু করে দেবে। তো চলো, অনেক বকে নিলাম, এখন ইভানের জন্য খাবারটা প্লেটে নিয়ে নিই। তো ইভানকে জাস্ট খাওয়ানো হলো, খাইয়ে এখন রেডি করা হয়েছে। আর রেডি দুজনাই, পাপা বেটু দুজনাই রেডি হয়ে গেছে, তোরা বাইরে দাঁড়িয়ে আছে, আর আমিও রেডি হয়ে গেছি। এইটাই পরে নিয়েছি, আর বিশেষ কিছু নতুন ড্রেস আর বার করতে পারলাম না। তো যাই হোক, একটা ব্যাগ নিয়ে নিয়েছি, কারণ ইভানে আমাদের গ্রামের মেলা মানে কিছু মানে একটুখানি, জাস্ট বেশি দূর না, তো বিশেষ কিছু নিইনি, জাস্ট জলের বোতলটা নিয়েছি, একটু রুমাল নিয়েছি। চলো, চাবি দিতে হবে, চাবিটা মনে হচ্ছে আমাকেই দিতে হবে। তো রথের মেলায় আবার বাবু কি কিনে দেখি, আর দেখা যাবে না, যেতে অন্ধকার হয়ে গেছে। তারপরে ছিম রথের মেলা, এই ব্যাকে দেখাই দাঁড়ো, এই যে মেলা, পুকুর পাড়ে মেলা বসেছে। গাছগুলো খুব ভালো লাগে আমার, পুরো রিয়েলের মতো, রিয়েল প্লান্টের মতো। টেডিগুলো খুব সুন্দর, ওর বাবার পছন্দ হয়েছে। এই স্টিম, এই ফটফটি নৌকাগুলো, অনেক কিছু আছে। আর এর কি হয়েছে, ঘুম পেয়ে গেছে, ঘুম থেকে উঠে ঘুম পেয়ে গেছে। যাই হোক, এখন দেখছি মেলা তলায় ঢুকেছি, আর রথ না দেখে এখন মেলা দেখছি। ভালো ভালো নৌকাটা ভালো, হ্যাঁ, স্টিমার না, পয়সা স্টিমার বাড়ি গিয়ে খুলবে, ঠিক আছে। খুব আনন্দ, কিছু তো একটা ব্যাপার আছে, হচ্ছে না কেন? হয়েছে একটা হয়েছে।
সবাইকে টিকা দিচ্ছে। খাওয়া দাওয়া তো হয়েছে, ফুচকা খেলাম। আর চলো দেখি, এত গিজগিজ করছে আর জল বৃষ্টিতে কাদা হয়েছে প্রচুর। হচ্ছে রথ, দেখেছো তুমি? ভালো নানো করেছো, নানো করো, নানো করো শোনা, নানো। ওই বাবা, নাগরদোল্লাও বসেছে, নাগরদোল্লা। এই যে বাচ্চাদেরও একটা দেখলাম বসেছে, কিন্তু এত বেশি পরিষ্কার কি চাপাবো। চলো, হ্যাঁ ওই এখন আমরা আইসক্রিম খাবো। জিলিপি আছে, পাঁপড় আছে, খাবে? কোনটা খাবে? একটা কিছু খাবে? পাপা নামিয়ে দিয়েছে, এই মাত্র জাস্ট নামিয়েছে পাপা, তাই তো? তাই দেখো মায়ের কোলে পাপা নামিয়েছে, তো কি হয়েছে, মায়ের কোলে। একটু হাতি হাতি করতে হবে তো, আমার পাপা নেবে, পাপা নেবে। চলো, হাঁটবে না ছেলেটা, একটু হাতে না ছেলেটা, ছেলেটা একটুও হাঁটছে না, শুধু কোলে শুধু কোলে। এতক্ষণ আমার কোলে ছিল আর এখন পাপার কোলে, শুধু কোল বদলা বদলি চলছে, তাছাড়া কিছু নয়। তাই তো, তাই তো নাকি? না 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 না, অনেক বন্ধুর সাথে দেখা হয়েছে তাই তো? মেলায়, মেলায় তো অনেক বন্ধু গেছে তোমার। হ্যাঁ চলো, তো আমরা রেডি হয়ে এখন বেরোচ্ছি। হ্যাঁ এই যে ইভান ঘুমাচ্ছিল এতক্ষণ, আর আজকে আমরা যা পড়েছি সবাই ম্যাচিং ম্যাচিং। আমার যেহেতু জামাই একটু গ্রিন আছে, আর এও নিয়ন গ্রিন, আর পাপাও নিয়ন গ্রিন পড়েছে। এই যে চলো, রথ হয়েছে, এই যে কি সুন্দর লাগছে রথটাকে, এখানে প্যান্ডেল হয়েছে। যে রথটা উল্টো রথের দিনও হয় আর রথের দিনও হয়। তো আমরা চলে এসেছি, মেমারি ঢুকে গেছি। ছোট ছোট মেলাও বসেছে, ছোট ছোট এই যে বাচ্চাদের মেলাও দেখছি বসেছে। আর আমাদের ওখানেও তো কালকে প্রচুর মেলা বসেছিল। ইভান ঘুম থেকে উঠে পড়েছে, ওকে একটা টিপ পরিয়ে দিয়েছি। এই টিপটা আমি ভাবলাম পরবো, তারপরে ভাবলাম থাক আর পরবো না। এইসবই কি হয়েছে, কি হয়েছে, উঠবে। ইভানকে পরিয়ে দিয়েছি টিপটা। মেয়ে লাগছে না ছেলে লাগছে বুঝতে পারছি না বাবা, মেয়ে লাগছে না ছেলে লাগছে। সবাইকে হ্যালো করো, হ্যালো করো, হ্যালো হ্যালো। সবাই আমরা ম্যাচিং ম্যাচিং করে দিই। যাই হোক, আমরা চলে এসেছি হইচইয়ের কাছে। এখানেই বাস স্ট্যান্ডে গাড়িটাকে পার্ক করা হবে। আর এই তো এদিকে হচ্ছে হইচই। তো হইচই যাবো খেতে, কারণ হচ্ছে আজকে ভেবেছি বাইরেই খাবো। আর খাওয়া দাওয়া করে এক জায়গায় যাবো আমরা, তো সেটা কোথায় যাচ্ছি সে দেখতে পাবে তো ওরা। আর ইভান কি খাবে? ইভান গাজু, গাজুই খাবে, গাজু করবে, গাজু করবে, সবই গাজু, গাজু শোবে, সবই গাজু, মানে একটাই করি গাজু গাজু। চলো, হ্যাঁ ভালো লাগছে, খুবই ভালো লাগছে দুজনকে। ব্লু ব্লু, গ্রিন গ্রিন। আমরা চলে এসেছি হইচয়ে। চলো মানে ওদেরকে ওঠা দেখাই, দাঁড়ো কি ভালো লাগছে। এটা অন্ধকার অন্ধকার। চলো সেখানে হাত দিতে হবে না, পাপা ধরেছে তো, পাপা তো ধরেছে, ও নিজে নিজে উঠবে। বাবারি, ভালো করে ধরো ওকে, আমার খুব ভয় করে। ওকে এদিকে দাও না। হ্যাঁ, ওরে বাপরে প্রচুর ফাঁক।
তো ছেড়ে দাও, ভয় লাগছে আমার খুব। ওইদিকে চলো মা। ও হাত ধরবে না, ও হচ্ছে রেলিং ধরবে, তাই তো? চলো 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 চলো, এইদিকে যাবো আমরা, চলো। নিজে 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 উঠবে, নিজে 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 পড়বে না, ওঠো। না ধরে নিজে নিজে কিভাবে উঠছে দেখো। চলো বাবা, আবার গেটও খুলে ফেললো। জায়গাটা খুব সুন্দর। আমরা এইদিকে ফার্স্ট টাইম বসলাম, তো ওইদিকে কাজ হচ্ছে বলে এইদিকে এসেছি। দেখো কি নেবে। হ্যাঁ ওই বাবাজি, কি করছি আমরা? বই পড়ছো? ওরকম রোল করতে নেই, এটা করতে নেই। আচ্ছা পাপার পড়া হয়ে যাক, তোমায় দেবে পড়বে, ঠিক আছে? এটা এরকম করতে নেই, করতে নেই গো। এখানে অনেক বেশি দুষ্টু করছে এখানে এসে, তাই তো? দুষ্টু করছো? করনি? ও দুষ্টু করেনি ও, আচ্ছা আচ্ছা। তাহলে তুমি কি করছো? ওটা লাগিয়ে দিচ্ছ, আচ্ছা আচ্ছা। ও আমি ভাবছি ইভানটা নাকি দুধ করছে। তুলেও ফেলেছ? করো না, এখানে বকবে কিন্তু সবাই, বুঝেছো? হ্যাঁ আঙ্কেল বকবে, উড়ি বাবা, তখন কি হবে? হ্যাঁ কি বলবে এসে? ইভানের খাবার, বাবা দেখি কেমন খায়। বাবা সব তো পড়ে যাচ্ছে। হ্যাঁ ওদের খাবার চলে এসেছে, ফ্রাইড রাইস আর হচ্ছে কড়াই পনির। আর এখানে যেহেতু কাজ চলছে কারেন্টের, তো সব অন্ধকার অন্ধকার লাগছে। ভালো? হ্যাঁ হুম হ্যাঁ বাবা ইয়ামি ইয়ামি, টেস্টি টেস্টি। আমি তোমার মুখটাই তো দেখতে পাচ্ছি না, কিরম খেতে? ভালো। আর কি বললে? ইয়ামি ইয়ামি। আচ্ছা পরিষ্কার করে খাও। ও ডাল দিয়ে খাবে, ও ডাল দিয়ে পোস্ত করে খাবে, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। ভালো ভালো ভালো, মন দিয়ে খাচ্ছে এখন। খুব ভালো। ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, টেনে দিস তো, মাঝখানে করে দিস। দাও দাও, তুমি একটু দিয়ে দাও, দাও, খাও। আমার আবার এসেছে হচ্ছে গার্লিক বাটার নান, বাটার গার্লিক নান, আর ওর হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি। কেমন? মোটামুটি। আচ্ছা ফার্স্ট টাইম অর্ডার করলে হায়দ্রাবাদি বিরিয়ানি, তাই তো? বাহ, সাথে এগ আছে, যেমন থাকে একটু গ্রিন গ্রিন কালারের হয়, হায়দ্রাবাদি বিরিয়ানিটা একটু গ্রিন কালারেরই হয়, তো সেরকমই। স্যালাড দিয়েছে তোমাকে, নিও। হ্যাঁ আমার ছেলে খেতে খুব ভালোবাসে স্যালাড। বাবু সে আন্টির সাথে খেলবে বলে ওইদিকে তাকিয়েই আছে, আন্টিকে ডাকছে, ওর আন্টি তো খাবার সার্ভ করছে, ওই আন্টিকেই রাখবে যেটা ওর সাথে খেলে। ওই দেখো যাচ্ছে, চলে গেল। আচ্ছা তুমি খেয়ে নাও, দিয়ে খেলবে, খেয়ে নাও। এদিকে তাকাও, দেখো স্যালাড, তাকাও আমার দিকে তাকাও, এই দেখো
কে খায়? কে খাবে? স্যালাড, ওটা হচ্ছে শসা। খাও খাও। হ্যাঁ এই বাবা, মজি তো নিজে টানানি চলছিল। মজি তো কেমন খেলে? টাটা করে দাও আন্টি, টাটা করে দাও। হ্যাঁ টাটা করে দাও। টাটা। এই তুমি মজি তো কেমন খেলে বললে না তো? মজি তো কেমন খেলে? ভালো। টানাটানি চলছিল। আচ্ছা ছেড়ে দেবো, সিঁড়িতে একটু নেমে নিয়ে। হ্যাঁ এবার পাপার কাছে যাও, আস্তে চলো। ভালো লাগছে। উঠবো। তো আমি গাড়ি থেকে নেমে ইভানের জন্য একটা রথ কিনেছি, এই যে এরকম দেখতে। তো ইভানের কি রিয়াকশন হবে জানি না। ওর কালকে রথ ছিল, রথ একদম টানতে পারিনি, বানানোও হয়নি আর কিনতেও পাইনি, মানে খুঁজেছিলাম পাইনি, ওই জন্য আজকে নিয়ে নিলাম। কি বলছে ইভানের কি রিয়াকশন হয় দেখি। এই যে রথ, এটা কি গো? হ্যাঁ কি কিনেছি? কি কিনেছি মা? এটা পছন্দ? পড়ে যাবে পড়ে যাবে, আমি যাচ্ছি আমি যাচ্ছি। বলছি ভালো এটা? কি বলো তো, এটা কি বলো? আচ্ছা এই দিক দিয়ে ঢোকানো যাবে। কি এটা? রথ। রথ, হ্যাঁ ভালো। না না ঠাকুর ঠাকুর থাকে এখানে, ঠাকুর থাকে। ভালো এটা? কি গো কেমন বলো? 250 টাকা দাম। বড়, এর থেকে বড়গুলো 350। বুঝলে? হ্যাঁ 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 চলো। কি বললে? না তুমি যে তার আগে কি বললে? আমি তোমায় কিনে দিলাম, তুমি বলো কিছু? কিন্তু তোমায় কিনে দিলাম। আমি দাও, আমি দাও, আমি দাও, আমি তোমাকে একটা রথ কিনে দিলাম তো। যাই হোক থ্যাংক ইউ বলেছে, সেটা অফ ক্যামেরা। আরেকবার বলো, আরেকবার বলো মাকে, বলো। ও একটু দুষ্টু হচ্ছে এবার, আস্তে আস্তে বড় হচ্ছে তো। ওই বাবা ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকামে। তো বড় হচ্ছে আর একটু দুষ্টু হচ্ছে, খুবই দুষ্টু হচ্ছে, দুষ্টু পাখি হচ্ছে আমার। তো আমরা এখন যাচ্ছি রাস্তায়, আস্তে আস্তে আমি রথ দেখতে পেলাম। তো কালকে যেহেতু হয়নি, তো ইভান উল্টো রথের দিন রথ টানবে, বেশ সাজিয়ে দেবো সুন্দর করে ফুল টুল দিয়ে, আর ভিতরে ঠাকুর ঠাকুর দিয়ে সাজিয়ে দেবো, আর মা বেটে মিলে দুজনেই রথ টানবো উল্টো রথের দিন ভাবছি। তো বেশ ভালো লাগবে। আর আমরা খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি আমাদের বাবাইয়ের অফিসে। প্লাস আমরা একটা মানে একটা সিদ্ধান্ত নিতে চলেছি, আবার মানে এগোচ্ছি পেঁচোচ্ছি এগোচ্ছি পেঁচোচ্ছি এরকম হচ্ছে। তো বাড়ি থেকে না সিদ্ধান্তটা নেওয়া যাচ্ছে না, তো সেজন্য ভাবলাম আমরা বেরিয়ে পড়ি। তো ব্যাপার হচ্ছে যে আমরা শিফটিং করতে চাইছি বাড়ি থেকে, আমরা এখানে থাকতে চাইছি। কারণ হচ্ছে বাবার অফিসটাও একদম কাছে হয়ে যাবে, আর অফিস করতে সুবিধাও হবে, বাড়ি থেকে রোজ যাতায়াত করতে হবে না, আরও অনেক ছোটো 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 কারণের জন্য ভাবছি যে শিফটিংটা করেই ফেলবো। কি করবো না মানে এটা সিদ্ধান্তটা নিতেই পারছি না। আগেরবার তোমরা দেখেছো, আগে একবার এসেছিলাম আমরা ঘর দেখতে, তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু সেভাবে আগের ব্লগে আমি বলতে পারিনি যে ঘর দেখেছি কীরকম কি না, কি আমরা শিফটিং করবো বলা হয়নি, কারণ যেহেতু সিদ্ধান্ত নিতেই পারছি না, সেজন্য কী বলবো তোমাদের বুঝতেও পারছি না। তো সেই আজকে তোমাদের জানালাম যে এরকমই একটা ভাবনা চিন্তা চলছে, এখনো পর্যন্ত শিওর নই যে হ্যাঁ কি। দেখো রথটা সামনে ছিল, ও পিছনে নিয়ে এলো, মন মানছে না, তো খুব
পছন্দ হয়েছে রথটা। তো সেটাই হচ্ছে ব্যাপার। আজকে আর একবার তোমাদের দেখাবো পুরো রুমগুলো। আমার মানে রুমগুলো ঠিকঠাক লাগছে, খুব একটা যে বিরাট পছন্দ হচ্ছে তা নয়, মোটামুটি মানে ঠিকঠাক চলে যাবে। আমার একটুখানি যদি একটু খোলা ব্যালকনি থাকতো বা একটু ডাইনিংটা একটু ভিতরের দিকে চার চৌকো টাইপের থাকতো, বা একটু আজকের দিনে যেরকম নতুনত্ব ডাইনিং বা নতুনত্ব যে ফ্ল্যাটগুলো হয়ে থাকে, এটা বাড়ি অবশ্যই, কিন্তু বাড়িও অনেক সময় এরকম হয়, তো সেরকম বেশি পছন্দ। যেহেতু এটা একটু মানে পরপর পরপর 3টে ঘর, তারপরে ব্যালকনি টাইপের আছে, ব্যালকনি ঠিক নয়, তো এটাই। আর দেখি গিয়ে কি সিদ্ধান্ত দাঁড়ায়। অনেক সময় হয় জায়গা চেঞ্জ করলেও একটা সিদ্ধান্তে পৌঁছানো যায়, যেটা বাড়ি থেকে হয়ে ওঠে না অনেক সময়। তো সেটাই দেখি, ওখানে গিয়ে যদি কিছু মনে হয় তাহলে সেরকমভাবে সিদ্ধান্ত নেওয়া যাবে। চলো, আমরা চলেই এসেছি একদম। আর এটা মেমারিতেই, আমরা যেহেতু বাবার অফিসটা মেমারিতেই, তো সেজন্য এখানে দেখছিলাম। চলো যাই। ঠাকুর ভিতরে দিতে হবে, তুমি বাড়ি গিয়ে একটা ঠাকুর দেবে তো, জগন্নাথ, বুঝেছ? বাবা জগন্নাথ এর ভেতরে দেবে ঠাকুর, দিয়ে রথ থেকে টানবে। চলো, চলে এসেছি। তো আমরা এসেছি তো অনেকক্ষণ। আমার এখন খেয়াল পড়লো যে আমি ঠুকে কোনো ভিডিওই করিনি। আমি আসার সময় লাস্ট ভিডিও করেছি, তারপরে আর কোনো ব্লগই করা হয়নি। যাই হোক, এখন ইভানের দুধটা আমি ফোটালাম, ঠিকই স্বর্গে গিয়েও ধান বানে সেরকমই একটা ব্যাপার হয়েছে। এই যে দুধ ফোটালাম। আর আমি যেরকম বাসন রেখে গেছিলাম সেরকমই আছে, দেখো এখানে পুরো সব ধুয়ে ধুয়ে রেখে দিয়ে গেছিলাম, এখানেই সব পড়ে আছে। আর এখানে আমার জিনিসপত্র সমস্ত কিছু সেগুলো সব এরকমই আছে। ছেলেদের সংসার তো, যাই হোক। আর হচ্ছে আমার মুখটা হঠাৎ করে কেন এত ফুলে গেল, এসে খাওয়া দাওয়া করে এসেছিলাম আমরা সবাই মিলে, সবাই মানে এত ঘুমিয়েছি এসে কি বলবো। ওদিকের ঘরগুলো দেখলাম, আসলে একটা কম্পেয়ার করছিলাম যে ওদিকটা নেওয়া হবে না এদিকটা নেওয়া হবে। হ্যাঁ, ফ্যান জোরে দাও। আর ইভান তো জাস্ট এখনই উঠলো, এখন বাচ্চা 7টার ওপর বেজে গেল মনে হয়। আর আমি বাবাই সব থেকে আগে উঠেছে, 1-1.5 ঘন্টাও খুব জোর ঘুমিয়েছে। আর আমি ঘুমিয়েছি তার একটু বেশি। আর এই যে আমাদের বিছানা, এই যে হ্যাঁ, সবাই ঘুমিয়ে পড়েছিলাম। ইভানের দুধটা ফোটালাম, ওকে একটু দুধ খাওয়াবো। আর ভেবেছিলাম মলে যাব, কিন্তু ইভান এত দেরি করে উঠলো, জানি না কি হবে। আর এই দিকটা না বেশ পরিষ্কার, কারণ যেহেতু ওরা একটা কাজের দিদি রেখেছে, তো সেজন্য তো মুছে দেয়, তো এদিকটা বেশ পরিষ্কার আছে। ওদিকটা একটু নোংরা ভাড়া ছিল সবাই। আমার কোলে নাও মা, আমার কোলে নাও মা, কোলে নাও, কোলে নাও মা। আচ্ছা নিচ্ছি। আর সবাই বলে গাজু গাজু, কিছু জিজ্ঞাসাই করা যাবে না, যাই জিজ্ঞাসা করবো সেটাই বলবে, আরে তাতেই বলবে গাজু গাজু, সবাই ওর গাজু। গাজুটা কি আমি এখনো জানতে পারলাম না। তো এই হচ্ছে আমাদের, এই শুধু হচ্ছে কোলে চেপে একটাই কাজ, সুইচ টেপা, এটাই করা ওর, এটাই শুধু কাজ আছে। চলো বাড়ি, চলো বাড়ি যেতে হবে তো। এখানে ভালো লাগছে না, বাড়িতে যাবি? কোনটা ভালো লাগছে? এখানে থাকবো আমরা, তো এখানে থাকবো না, বাড়ি যাবো। কি করবি? সুইচ কাটবো। এখানে থাকবি না বাড়ি যাবি বল? আমি সুইচ কাটবো। ভালো উত্তর পেয়ে গেছো, শুধু সুইচ টিপবে আর কিছু করবে না, তাও আবার কাটবে, টিপবো নয়। আর দুধ চৌঘরে নিয়ে চলো না একটু, তাহলে ঠান্ডা হবে, ফ্যান চলছে তো। হ্যাঁ ওটা জানলা, এইটাই জানলা। তো ঘরগুলো একদম ফাঁকাই দেখে, এই জানলা দিয়ে দেখে, জানো বাবা। তো ঘরগুলো ভীষণ ঠান্ডা, মানে আমরা যতবার আসি এসে খালি ঘুমাই, এসে আমরা শুধু ঘুমাই, ঘুমাতে আসি আমরা, এসে ব্লগ করতেই ভুলে গেছি। আমি যে ঢুকেছি সেটাই ব্লগ করতেই ভুলে গেছি।
টেনশন ফ্রি। আর কি ঘুম, আমার ঘুমিয়ে মুখ একদম ফুলে গেছে। বাবাই বলছে তুমি তো একদম মানে চোখ মুখ ফুলিয়ে ফেলেছো, সিরিয়াসলি একদম ফুলিয়ে ফেলেছি, সত্যি তাই। এই যে পাপা বিটু ম্যাচিং ম্যাচিং, কি ভালো লাগছে আমার। সারাদিন মনে এই কথাটাকে অনেকবার বললাম। ও এখনো দুটো লাইট আছে, ওরে বাপরে কত লাইট গো, অনেক লাইট, ওরে বাপরে ভালো লাগছে। এই ঘরটা বেশি লাইট আছে। হ্যাঁ হ্যাঁ ইয়েস। আমি জ্বালিয়েছি। তুমি জ্বালিয়েছো? ও আমি জ্বালিয়েছি। তাই ঘুরছে, একটু ঠান্ডা হোক দিয়ে ওকে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে তারপরে বেরোবো। তো এই যে দুধ ফোটালাম, না হলে সেই সকালে নিয়ে বেরিয়েছি, নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। আর আজকে বাড়ির মালিকিন কেউ নেই বাড়িতে, পুরো বিল্ডিং ফাঁকা, ওপর নিচ, মানে বাড়িটা হচ্ছে 3 তলা বাড়ি, তো সব ফাঁকা, সব ফাঁকা। ওই লাইটটা কিছু নেই, ওই লাইটটা কিছু নেই, ওই লাইটটা কিছু নেই বাবা। হ্যাঁ ওরও চোখ মুখ ফুলে গেছে, কি অবস্থা। এই যে ওরও চোখ মুখ ফুলে গেছে, এত ঘুম। তাও আবার আজকে কি খেয়েছে? মিক্সড রাইস খেয়ে ঘুম। চমু বসে গেছে গো, ফোলেনি, বসে গেছে। আর ইভান তো এখানে এলে খুব খুশিতেই থাকে, বেশ আনন্দেই থাকে, নতুনত্ব জায়গা তো। এবার উল্টে যাবে, এবার তো বাড়ি যেতে হবে মা, এবার তো বাড়ি যেতে হবে। যাবে না? হ্যাঁ বাড়িতে থাকবে তো, তো এখানে থাকবে, এখানে বলছে বাড়ি যাবে না, যাবে না কেন গো? বাড়ি যেতে হবে তো। পাপা বকবে না, যেতে হবে না, পাপা বকবে না। ছিঁড়ে গেছে? ও তাই, অনেক লাইট জ্বালিয়েছি তো, অনেক লাইট জ্বালিয়েছি সোনা। বন্ধ করে দেবো না, আলো হচ্ছে কত সুন্দর, তাই না? হ্যাঁ কালো হয়ে যাবে তো, অন্ধকার হয়ে যাবে, অন্ধকার। গনু বাবা কই? ওই তো গনু বাবা, তাই তো, ওই তো গনু বাবা। হ্যাঁ কি হয় কাছে গেলে? কিছুই হবে না, তুমি নন করবে। গনু বাবা না, গনু বাবা কামড়ায় না। তুমি নন করবে, গনু বাবা অনেক তোমায় ভালোবাসবে, আদর করে দেবে। তাই তো। তোমাকে বলবে ইভান তুমি এসেছো, ও তোমাকে আমি অনেক আদর দিলাম, এরকম বলবে, বুঝেছো? বলছে না, মনে মনে বলছে, বুঝেছো? মনে মনে বলছে ঠাকুরটা। ওর মুখ আছে, ও ওর মুখ আছে পাপা, কিন্তু বলছে না পাপা। হ্যাঁ মনে মনে বলছে, বুঝেছো? বলছে, আচ্ছা ও শুনতে পেয়ে গেছে। হ্যাঁ ওইটাই বলবে, গানু বাবা তো, গজানন। গাজু বলছে কি গলা, কি গলা? দুধ খেয়ে নেবে চলো। এ বাবা ওরকম বলতে নেই, চলো। দুধটা মনে হয় ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ দেখো বেশিক্ষণ দিলেও না, হয়ে গেল ঠান্ডা। দেখো অনেকটা তখন দুধ খেয়ে নিয়েছিল। হয়ে গেল অনেক আলোচনা, আলোচনার কিছু বেরোলো।
যাই হোক অনেক কিছু হলো। বাবু যাবে না, দাঁড়াও। আর এবার আমরা বেরিয়ে পড়ছি, 8টা বেজে গেছে, এখন আমরা বেরোচ্ছি। মলে আর যাওয়া হচ্ছে না আজকে আর নিলে আমরা যদি নিই এদিকটাই নেব, কারণ এদিকটা স্পেসটা অনেক, এখানটা যে এই যে বারান্দাটা মানে ডাইনিংটার স্পেসটা মানে চওড়াটা অনেকটা, ওই দিকটা না এর থেকে সরু, তো সেই জন্য ভাবছি এদিকটাই নেব। আর এদিকে তো দুটো ঘর তোমাদের দেখিয়েছিলাম, এটা রান্নাঘর, এটা পরপর পাশাপাশি দুটো ঘর। আর এইটা চাইলে ঘর হিসেবে ইউজ করতে পারো, আবার ব্যালকনি হিসেবেও ইউজ করতে পারো। তো এইখানটাও খুব সুন্দর, এই যে এই জায়গাটা, এইটা খুব সুন্দর, অনেকটা স্পেস আছে, তো আলো অনেক আসবে। তো এখানে দরজা আছে, তো একটা ঘর হিসেবেও ইউজ করা যেতে পারে, আবার ব্যালকনি হিসেবেও। তো এমনি সবটাই খুবই ভালো। হ্যাঁ চলো বাড়ি যাব। আচ্ছা, ও দরজা বন্ধ করে দেবে। তো এমনি সব ঠিক আছে, শুধু এটার একটা কোমোট বসাতে হবে, রাখলে এখানটা ওয়াশিং মেশিনটা রাখতে পারবো, আর এখানটা ফ্রিজটা রাখতে পারবো। রান্নাঘরটা তো তোমাদের আগেই দেখিয়েছি, এইরকম রান্নাঘর, এই যে। তো অসুবিধা খুব একটা নেই, একটা এক্সস্ট ফ্যান লাগাতে হবে, তাহলেই হয়ে যাবে। ছোট্ট করে রান্নাঘর, তো এই হচ্ছে বিষয়, তাই তো। এবার আসা না আসা দেখি, বাড়ি গিয়ে কি সিদ্ধান্ত হয়। এসো, চলে এসো। আর এই দিকটাও দেখেছি, লাইট জ্বালছি না, একবার ওভারঅলটাবে লাইট নেইও। এখানে এই বাথরুমটাতে না কুমোট আছে, আমি একটু এই লাইটেই দেখিয়ে দিচ্ছি। এটাতে কুমোট আছে, আর কুমোট না হলে সত্যি একটু প্রবলেমই হয়। তো এটা ঠিকঠাকই আছে, প্লাস এখানটা তুমি ওয়াশিং মেশিনটা এখানটা রাখা যাবে। আর রান্নাঘরটা এটার সুবিধা হচ্ছে ডান দিকে বেসিনটা, তো এটা একটা ভালো। আর মানে যেহেতু সিলিন্ডারটা রাখবে ডান দিকটা, আর এখানটা না স্পেসটাও একটু বড় টাইপের আমার লাগছে। তো এই হচ্ছে একই রকম প্রায়। আর এদিকের ঘরগুলো তো এইরকম, কেউ নেই বলে দিনের বেলা দেখানো হলো না, আমি তখন ভুলে গেছি। হ্যাঁ মানে এত করেছিলাম, আমি এখনই দেখিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। এটার একটা জানালা, আর ঘরগুলো একটু বড় আছে ওই ঘরের থেকে। আর একই রকম, ওই দিকটা যা দেখেছি ওই দিকটাও তাই। আমি এটার একবার দেখিয়ে দিই, একই রকম প্রায় সবই। তো এই হচ্ছে, কিন্তু এই যে বললাম এই ডাইনিংটার স্পেসটা সরু, খুব একটা চওড়া না, এটাই হচ্ছে নেগেটিভ পয়েন্ট, তাছাড়া কিছু নয়। এখানটা ফ্রিজটা রাখতে পারো, তবে আমার মনে হয় এদিকটা থেকে ওদিকটাই বেটার। আমরা দুজনেই তাই বলছি যে ওই দিকটাই বেটার, এদিকটাই বেশি ভালো। আর এই হচ্ছে ওপরে মালিক থাকে, ওরা এখন বাড়িতে নেই। চলো, উরি বাবা লাগিয়েও দিয়েছে গো। চলো 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 আমার সোনাটা, চলো 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 চলো। আমি নাইলে পড়ে যাব। আচ্ছা, হাত ধরো নাহলে পড়ে যাবে। আর এখানটা ইউজ হবে না, কারণ এখানটায় এসে তো কেউ আর বসতে আসবে না। এই সিঁড়িটা বড় আছে, বড় আছে, বড়। ও তখন শুনেছে সিঁড়িটা এখানটায় বড় নেই মা, এগুলোকে সব লাগিয়ে দিয়েছে, এদিকটা ভয় নেই, এখানে খুব একটা ভয় নেই। ভয় করছে আমার। কেন ভয় করবে মা? ভয় লাগবে, খেয়ে নেবে না। ওই জন্যে? ও ওই জন্য আমি পালিয়ে গেলাম। ও আচ্ছা আচ্ছা। লাইটটা জ্বালাবো না। হ্যাঁ না, সব জায়গায় সুইচ দিতে নেই মা, চলো। সুইচ দেখলেই হলো, খালি সুইচ দিতে হবে। এইটা কি? এটা আগে অফিস ছিল, এখন আর এটার অফিস নেই। আর আগে এটাই অফিস বাবাইয়ের ছিল। চলো, কার সাইকেল না ছেড়ে দিলে হবে না, বাইরে কাদা আছে। ওরে বাপরে, বৃষ্টি পড়েছে না, কিন্তু কাদা হয়েছে। দেখো এই দেখো কত জল জমেছে, এই যে আমাদের গাড়ি। চলো মেঘটা, তোর বাবা চাবি দিচ্ছে বলে আমি আবার একটু পাড়াটা দেখতে এলাম। রাত্রেবেলায় অন্ধকারই একটু দেখতে এলাম, এদিক ওদিক ঘুরতে, মানে এদিক ওদিকটা একটু দেখলাম কিরকম কি না পাড়াটা। পাপা ভাই, বেশ সুন্দর, দেখো পরপর পরপর বাড়ি পাপা ওইটা গাড়ি যাচ্ছে। হ্যাঁ পাপা গাড়ি বার করছে, তো একটু দেখে নিলাম। লোকদের গাড়িটা পড়ছে। ও এটা তো আমাদের গাড়ি। তো দেখা হয়ে গেছে, আর
বেরোবো এখান থেকে। তো চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাই। আবার যাওয়ার সময় বড় রথটা তোমাদের দেখিয়ে দিলাম, কি ভালো লাগছে দেখতে। চলো আমরা মেমারি রেলগেট তো পেরিয়ে গেছি। রেলগেটে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। বাড়ি থেকে ইভান রথ টানবে বলেই দিয়েছে। কে রথটা কিনে দিল? কে কিনে দিয়েছে? দাদু। সবেতেই দাদু। কে কিনে দিল মা রথটা? বলো। কে কিনে দিল? দাদু। ভুলে গেছে, ঘুমিয়েছে, সব ভুলে গেছে, বুঝেছো বাবা? কে কিনে দিয়েছে ভুলে গেছে। আমি তো রোদে রোদে নিয়ে এলাম তোমার জন্য রথটা, তুমি ভুলে গেলে? মা নিয়ে এলো তো মা। যাই হোক, মা 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 কিনে দিয়েছে। মা। হ্যাঁ মামা। মা মা কিনে দিল। মামা। মামা কি করছি গাজা? দুত্তু করছো তুমি? দুত্তু কি করছি গাজা? গাজা গাজা কি করছি গাজা? কি করছো? দুত্তু করছো? দুত্তু গাজা। দুত্তু পাখি একটা আমার। আমি কি করছি গাজা? তুমি তোমার দুত্তু পাখি, জান পাখি, তুমি আমার জান পাখি একটা। আমরা চলে এসেছি বাড়ি। বাড়ি এসে ইভান শুরু হয়ে গেছে খেলা। কি খেলছো তুমি? এর মধ্যে কি আছে? খেলনা? দেখি খেলনাগুলো একটু দেখি, সবাইকে দেখায়। ও বাবা, এইসব আছে। এইগুলি রান্না করে সবাইকে দেয়, ডাল পোস্ত করে এইগুলো। এটা হচ্ছে ওর খেলনা। এখন টিফিন খুঁজছে, টিফিনের ভেতরে এগুলোকে রাখবে, তাই তো। আর সোফার সব এই যেগুলো পাতা ছিল গদিগুলো চলে এসছে এইখানে। এই যে এইখানে। আমি পাঠিনি। হ্যাঁ, এটা কে করেছে? আমি। ও করেছি আমি। হ্যাঁ, সেই আমি করেছি। আর্টিস্ট। এটা আমার আর্টিস্ট, আর এই হচ্ছে আমার আর্ট। তাই তো। সোফা। সোফা। সোফাতে আমি বসবো না, বসবো না। বসবে তুমি? আমি তুলে দিয়েছি তো। আচ্ছা তুলে দিয়েছি তো, ও উপরে যাবো। আচ্ছা। পড়ে যাবে তো। আহ, পায়ে নোংরা হয়ে যাবে তো। তাই তো। মাখড়ি খায় না, রান্না করে। হ্যাঁ হ্যাঁ আমি যাবো। হ্যাঁ যাও, আমি এনে দিচ্ছি, দাঁড়াও। বাবা মুখটা কেমন করলেছে। পাপা খাচ্ছে গার্লিক নান, সাথে হচ্ছে পনির। তো সেটাই বলছে আমাকে একটু দাও, আর ওর জন্য আমি ভাত বসিয়েছি, ওকে ভাত খাওয়াবো। তো সেই জন্যই আর ড্রেস ফ্রেস চেঞ্জ করলাম, ভালো ফিল করছি। আর এটা না এত বেশি কমফোর্টেবল, এত নরম, কি বলবো, ভীষণ নরম। ভালো মা, ভালো। হুম হুম। এই যে পাপা পনির আর হচ্ছে গার্লিক নান। তো যাই হোক, আমরা বিশেষ কিছু খাওয়া দাওয়া করবো না, এটাই খেয়ে শুয়ে পড়বো। আর ইভানের জন্য ভাত করছি, ইভানকে ভাত টাত খাইয়ে দেবো, তারপরেই সবাই ঘুম টুম দেবো। আজকে দুপুরবেলা এত ভালো ঘুম হয়েছে, মানে কি বলবো, বারবার বলছি আমি কথাটা, কারণ নিজেকে দেখে মনে পড়ে যাচ্ছে, এত চোখ মুখ ফুলে গেছে, কি বলবো। যাই হোক, আর দেখি কি হয়। আলোচনার শেষে আমরা পৌঁছাতে কিছুতেই পারছি না, মানে 50-50 হয়ে আছে, তাই না? এখানেও 50 থাকার ইচ্ছাও 50, ওখানেও 50 যাওয়ার ইচ্ছা। তো এই 50-50 সলিউশন আমরা কিছুতেই বার করতে পারছি না। অনেক দিন হয়ে গেল, এবার একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে মনে হচ্ছে, দেখা যাক। আর আমাদের এখানে যেহেতু রথ, তো কালকে রথ হয়েছে, আর মাইক টাইকও খুব বাজছে। আর বাপরে, এখানে বেশ ঠান্ডা ওয়েদার, ঘরগুলো বেশ ঠান্ডা এখানকার থেকে। এখানের ঘরগুলো সত্যি একটু গরম আছে, একটু নয় খালি গরম। তো এটা একটা প্লাস পয়েন্ট। আমরা নোট ডাউন করেছিলাম কোনটা কোনটা প্লাস পয়েন্ট, কোনটা কোনটা মাইনাস পয়েন্ট। প্রায় সেম হয়ে যাচ্ছে, মানে ওই যে বললাম 50-50, 5টা যদি মাইনাস থাকে 5টা প্লাস। তো ওখানেও তাই, এখানেও তাই। এই যে একটা
বেরোনোই যাচ্ছে না। না আর খেও না, ভাত খেতে হবে। দুধ দিয়ে ভাত খাবে তখন আবার অম্বল হয়ে যাবে, তাই না মা? শোনা মা, ও ছোনা মা, ছোনা মা, ছোনা মা। আমাকে বলবে ছোনা মা, ও ছোনা মা, আদর করবে, দিন রাত আদর করবে। ছড়াই